এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা নাম ঘোষণা করতেছি, কিন্তু জেলা ভিত্তিক আসলে হচ্ছে কিনা আপনাদের একটু দেখতে হবে। কোন জেলা বাদ পড়ে থাকেন তাই একটু বলতে পারেন। অন্তত পক্ষে প্রত্যেক জেলা থেকে একজন করে আমরা সুযোগ দিই। ঠিক আছে, আপনারা যদি কেউ বক্তব্য দিতে চান লিখে এখানে পাঠাবেন। এখানে লজ্জার কিছু নেই, আমরা আপনারা সবাই মিলে ভয় করি। ঠিক আছে, এবার যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাব্বি হোসেন আবির, সদস্য সচিব কচুয়া চাঁদপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক প্রজন্ম দলের পরিচিত সভা ও বিশ্ব শ্রমিক দিবসের আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা চাঁদপুর জেলাতে নাগরিক প্রজন্ম দল নিয়ে কাজ করি। আমাদের 8টি উপজেলা, 7টি পৌরসভা নিয়ে আমরা কাজ করি। এই উপজেলা আমাদের বিগত সময়ে যে আহ্বায়ক কমিটিটা গঠন করা হয়েছে, এখানে আমাদের 4টি উপজেলায় কমিটি দেওয়া হয়েছে, আর হাজীগঞ্জ পৌরসভা শুধু কমিটি দেওয়া হয়েছে, আর কোনো কমিটি দেওয়া হয়নি। আমরা ওনাদেরকে কেন্দ্রীয়ভাবে অনেকবার বলছি, বলার পর ওনারা কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিটাকে বিলুপ্ত ঘোষণা করেছে। আজকে ওনারা বলছে আজকে আবার আমরা কমিটির তালিকা দেওয়ার জন্য আমরা আমাদের কাছে সময় নিয়েছি, আমাদেরকে 1 সপ্তাহের জন্য সময় ওনারা দিয়েছে। এই জন্য ওনাদেরকে আমরা আন্তরিকভাবে চাঁদপুর জেলা নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে ওনাদেরকে রক্তিম অভিনন্দন ও সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা আমাদের চাঁদপুর জেলাতে কাজ করি, কিন্তু আমাদের কমিটিটাকে করার পরে দিয়ে আমাদের জোরভাবে একটা দাবি থাকবে, আমাদের কমিটিটা আমাদের জেলা বিএনপির কাছে হস্তান্তর করার জন্য। আমরা কাজ করতে গেলে আমাদের জেলা আমাদেরকে বলে এই কমিটিটার কোনো অনুমোদন নাই। এই নিয়ে আমরা একটু কাজ করতে সমস্যা পড়ে যাই। শুধু আমাদের চাঁদপুরে 2 জন ব্যক্তি কমিটিটাকে প্রায়োরিটি দিয়েছে, একজন ডক্টর আনোয়ার হাসান মিলন আর নাজমুন নাহার দেবী। এই চাই কমিটিটা বৈধতা আমাদেরকে কেউ দেয় না, তাই আমাদের জোরভাবে দাবি থাকবে আমাদের নতুন কমিটিটা গঠন করে আমাদের এই কমিটিটা আমাদের জেলার কাছে হস্তান্তর করলে আমরা খুশি হব ও আনন্দিত হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। মেহরবানি করে আপনারা উঠা বসা করবেন না, আসনগুলা খালি রাখবেন না। ব্যারিস্টার জাহাঙ্গীর রহমান কিন্তু আমার ফেসবুক আইডির সাথে উনি দেখতেছে ওখানে বসে বসে পাশা থেকে আমাদের আমার বিবেকের উপর বড় চাপ, আবার বিবেকের বড় আপত্তি। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, মনের কথাটা পুরোপুরি খুলে বলতে না পারলেন যে আমার এটা তো আমি যেতে চাই না। আপনারা